হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? দেখো আবার চলে এসেছি আমার বার্থডে নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকে তোমাদের আমি রিভিল করব আমি বার্থডেতে কী কী গিফট পেয়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই যে ব্লু কালারের লাইটটা দেখছো, এটা আমাকে গিফট করেছে প্রলয়। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম ঘরে একটা লাইট লাগাবো এরকম টাইপের, যাতে এই রুমটা একটু অ্যাস্থেটিক লাগে। তো ও আমার বার্থডের কিছুদিন আগেই আমাকে এটা গিফট করেছিল, যেন আমার বার্থডেটা আরও সুন্দর একটা ওয়েভ আসে। তো থ্যাংক ইউ। ওটা তো ছিল অ্যাডভান্স বার্থডে গিফট। এবার আমি আসি আমার বার্থডে দিনের গিফট। এটা আমাকে গিফট করেছিল আমার বেস্ট ফ্রেন্ড আর্য, যেটা পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ ওটা টোটালটাই হ্যান্ডমেড ছিল, মানে ও নিজে হাতে বানিয়েছিল আমার জন্য। আর আমি এসব গিফট খুব বেশি পছন্দ করি, মানে কেনা গিফটের থেকে। যে কেনা গিফট যতই মূল্যবান হোক না কেন, আমার কাছে এটা বেশি মূল্যবান। এই প্রত্যেকটা ছবি ও নিজে হাতে এঁকেছে, কারোর হেল্প ছাড়াই। আর প্রত্যেকটা খামে রয়েছে একটা একটা করে নতুন মেসেজ, যেগুলো হয়তো আমাকে কখনো সামনাসামনি বলে না, বাট কোনো না কোনো লেটারে লিখে দেয়। তো এক একটাতে এক একটা রকম, মানে এতগুলো লিখেছে কিন্তু একটার সাথে একটা মিলে, প্রত্যেকটাতে একটা নতুন নতুন মেসেজ আছে। ওকে তো আমি এমনি অনেক ভালোবাসি ভাই, কিন্তু যখনই এরকম কোনো সিচুয়েশান আসে ওকে মনে আরও বেশি প্রতিদিন ভালোবেসে ফেলি। মানে ও মুখে বলে না, তবে ওর করা কিছু মানে কৃতকার্য, ওর করা কিছু জিনিস যেগুলো সবার মন কাড়ে। আমার বলে না, এটা সবার মন কাড়ে। ওর জন্য ও আমাদের সবার খুব ফেভারিট একটা মানুষ। মানে মনে হয় যে সত্যি ভগবান বা আল্লাহ হোক, যেই হোক না কেন, সে স্পেশালি প্যাকিং করে পাঠিয়েছে আমাদের জন্য, যে দেখ ভাই, একে শুধুমাত্র তোরাই ডিজার্ভ করিস, একে আর কেউ ডিজার্ভ করতে পারে না। Taking my time and I'm gonna drive by it once more, but you'll see there's a new life waiting, and I just don't want this feeling to go. If you're reading this now, please remember the good times we had. Don't forget about the moments we tried, we cried, or we laughed. There's a good chance our paths will eventually meet up somehow. Just know I had good reason to go if you're reading this now. এবার ইন্ট্রোডিউস করি এই গিফটটার সঙ্গে। এই গিফটটা আমাকে আমার দুই বোন মেচকি আর ছুটকি মিলে আমাকে গিফট করেছে। তো অবভিয়াসলি এই গিফটটা আমার কাছে অনেকটা স্পেশাল। আর সব থেকে বড় কথা, ওরা কিছুই করে না, কিন্তু তার মধ্যেও সেভিংস করে টাকা জমিয়ে আমাকে এই গিফটটা দিয়েছে। তো এটার জন্য তো আমি আরোই বেশি খুশি। তো চলো এবার এই গিফটটার ভেতরে কি আছে সেটা দেখানো যাক। বাই দ্য ওয়ে, উপরের যেই কলাকারিগুলো দেখেছো সেগুলো সবই আমার মেজো বোন আর ছোটো বোন মিলেই করেছে। আর আমার ছোটো বোনের ইউটিউব চ্যানেল আছে, যারা ফলো করে তারা জানে যে আমার ছোটো বোন এইসবে একদম এক্সপার্ট। আর ওই যে ওই যেই কীরকম সাদা টাইপের যে বাক্সগুলো টাইপ করা ছিল, ওইগুলোতে প্রত্যেকটাতে একটা একটা চকলেট ছিল। তারপর যে মহান ব্যক্তি ভিডিওটা করছিলেন, সেই ভিডিওটা তিনি অফ করে দিয়েছিলেন এবং পুরো রিভেলটা হলোই না। তো আমি আলাদা করে করেছি। এই যে এই ড্রেসটা দেখছো, এই ড্রেসটা আমার বার্থডেতে ওরা গিফট করেছিল। এটা আমার খুব পছন্দের একটা ড্রেস, আমি কোয়ার্ড সেট খুবই পছন্দ করি। তো বার্থডে কিছুদিন আগে আমার বোন আমাকে বলছিল, দিদি দেখ তো কোন কোয়ার্ড সেটটা বেশি ভালো। আমি ভেবেছি ওর জন্য হয়তো পছন্দ করছে, কে জানে যে আমার জন্যই পছন্দ করছে। তো আমি এটাই পছন্দ করে দিয়েছিলাম, আর ওরা এটাই অর্ডার করেছে। হেবি না? বাই দ্য ওয়ে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। এবার যেই গিফটটা দেখছো সেটা আমাকে গিফট করেছিল মিস্টার প্রলয়। কেমন লাগছে অবশ্যই সবাই জানিও। তবে সাইজটা কিন্তু বেশ ভালোই, মানে একদম মেকআপ করে নিয়েছে। আমি ভাবতেই পারি না, আমি হয় ঢিল নিয়ে আসবে, নয় টাইট নিয়ে আসবে, কিন্তু না, এটা কোনো রকম ফিটিংস ছিল না, একদমই নর্মাল কেনা কুর্তি পরেছে, একদম ফিটিংস। বাহ, ভেরি গুড, তুমি জীবনে কিছু করতে পারবা। যারা আমার রিসেন্ট বার্থডে দুটো ব্লগ দেখেছে তারা জানবে যে দিশা আমাকে একটা পদ্ম ফুলের টপ গিফট করেছে, যেটা মানে আমি পুরো চমকে গিয়েছিলাম। এটা সেদিনকার অন্যতম একটা ভালো মানে ফেভারিট গিফট ছিল, যেটা আমাকে দিশা, টুপাই, সমীরা, সুজন মিলে গিফট করেছিল। তো তোদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গিফট করার জন্য। বাকি সবাই ক্যামেরার বাইরে ছিল, আর টুপাই সেদিনকে একটু কাজের জন্য আটকে গিয়েছিল, কিন্তু আমার গিফট পাঠাতে সে কিন্তু ভুলেনি। তো থ্যাংক ইউ সবাইকে। এটা ছিল আমার অন্যতম দিশার দেওয়া একটা ফেভারিট গিফট, যেটা এর আগের ভিডিওতে আমি রিভিল করেছিলাম। তো এইটা কি করে বাদ দেওয়া যায় বলো। এই লেটারে থাকা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন দিশা নিজের মন থেকে লিখেছিল, তার জন্য আমি আরও বেশি খুশি হয়েছিলাম। লেটারটা প্রায় 3 থেকে 4 পেজ ছিল, কিন্তু তারপরও দিশা শেষে আমাকে বলেছে যদি তোর বিষয়ে লিখতে যায় তাহলে পেনের কালি আর খাতার পেজ দুটোই শেষ হয়ে যাবে, তার জন্য এটুকুতেই আপাতত সমাপ্ত থাক। তো সত্যি কথা বলতে বান্ধবী হিসেবে যে এত কিছু পাওয়া,
কোনো বান্ধবীর থেকে, মানে অনেকে বলে না যে বান্ধবীর শত্রু, কিন্তু না ভাই, সবাই শত্রু হয় না। আমার বান্ধবীগুলোকে দেখে সবাই শেখো যে আমি সত্যিই ভাগ্য করে অনেক বান্ধবী পেয়েছি। আমার অতীতে বান্ধবীর ইতিহাস খুবই খারাপ। প্রতিটা দিন আমি স্কুল থেকে, প্রাইভেট থেকে এসে এসে কেঁদেছি আর বলেছি আমাকে খুব টর্চার করে, হ্যান করে, ত্যান করে, কিন্তু সেই জায়গা থেকে আজকে এরকম টাইপের বন্ধু বান্ধবী আমার লাইফে এসছে। তো তার জন্য আমি খুবই 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 ভগবানের কাছে কৃতজ্ঞ। তো থ্যাংক ইউ সবাইকে। সেই অতীতের বান্ধবীগুলোর কথা ভাবলে আমার আজও চোখে জল চলে আসে, আমি ইমোশনাল হয়ে যাই যে আমি কী না কী সহ্য করেছি। তো সেসব কথা থাক, সে অনেক বড় ইতিহাস বলতে গেলে, মানে আমারও মানে লাইন শেষ হবে না। তো ছাড়ো, নেক্সট আগে বাড়তে। হ্যাঁ, আমি যেহেতু ছোটোখাটো জব করি, তো তার জন্য আমার অনেক রকম ড্রেসের প্রয়োজন হয়। তো সেদিকে খেয়াল রেখে আমার বান্ধবীরা বার্থডে 4-5 দিন পরে এটা গিফট করেছিল, যাই হোক অনলাইনে অর্ডার করেছিল, লেটে এসছে। তো এটা পরে অলরেডি আমি কাজেও গিয়েছি। তো কেমন লাগছে? এটা ছিল আমার বার্থডে নেক্সট দিন সকাল, যেখানে আমার স্টুডেন্ট আমাকে 5টা রেড পেন গিফট করেছিল। তো থ্যাংক ইউ স্টুডেন্ট। পড়িয়ে এসে আমি পেনটা রাখতে গিয়েছিলাম, এর মধ্যেই নেক্সট আমার একটা বোন আসে পাড়া থেকে। ও আমার জন্য একটা লিলি গাছ নিয়ে এসেছিলো। ও জানে যে আমি গাছ কত ভালোবাসি, ইনফ্যাক্ট আমার পাড়ার, আমার ফ্যামিলি সবাই জানে। তো ও আমাকে একটা লিলি গাছ গিফট করেছিল বার্থডে হিসেবে। তো থ্যাংক ইউ বোনও। তো চলো, গাছটা লাগিয়েছিলাম, তোমাদেরকে ফুলটা দেখাই। এটা হলো সেই লিলি গাছ যেটা ও আমাকে দিয়েছে। এখন ছাদে লাগানো আছে আর রীতিমতো প্রতিদিন নিয়ম মেনে ফুল হয়। তো ফুলটা যথেষ্ট ইউনিক এবং সুন্দর। কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো এই সব কিছু ছিল আমার এইবারের বার্থডে গিফট, এত লম্বা চওড়া। তো সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আসে আর সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই বাই, লাভ ইউ।